প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীতে আছো, তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে যেমন পাঞ্চুয়েশন, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, রাইট ফ্রম আউট ভার্ব, এগুলা শেখার জন্য তোমাদেরকে মূলত প্রথমে কি শিখতে হয়? তোমাদেরকে মূলত প্রথমে শিখতে হবে যে অক্সিলারি ভার্ব। এখন তোমরা যদি অক্সিলারি ভার্বই না জানো, তাহলে তোমরা এগুলো কিভাবে শিখবা? এই জন্য তোমাদেরকে প্রথমত শিখতে হবে অক্সিলারি ভার্ব। এখানে অক্সিলারি ভার্ব গুলো লেখা আছে। অক্সিলারি ভার্ব হচ্ছে মূলত দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে এখানে মডাল অক্সিলারি ভার্ব। এখন প্রাইমারি অক্সিলারি ভার্ব কি কি? প্রাইমারি অক্সিলারি ভার্ব হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে টু বি ভার্ব। টু বি ভার্ব হচ্ছে কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তারপর হচ্ছে টু ডু ভার্ব হচ্ছে কি? ডু, ডিড, ডাস। তারপর হচ্ছে কি টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর একটা হচ্ছে মডাল ভার্ব। মডাল ভার্ব কি কি? shall, should, will, would, can, could, may, might, must, need. need এটা একসাথে মেন ভার্ব প্লাস অক্সিলারি ভার্ব। আর এটা আছে ought to। ইংলিশ সেকেন্ড পেপারের জন্য প্রথমত শিখতে হবে এগুলা। তারপর আর শিখতে হবে কি? সাবজেক্ট। এখন সাবজেক্ট কি? প্রথমত আমাদেরকে শিখতে হবে সাবজেক্ট গুলা কি কি? সাবজেক্ট গুলার নাম শিখতে হবে। সাবজেক্ট গুলো হচ্ছে কি? আই, আমরা মূলত যেগুলোর নাম জানি, অথবা সাবজেক্ট হচ্ছে আই, আই, উই, ইউ, হি, শি, ইট, দে। আবার এগুলো হচ্ছে মূলত প্রনাউন। টোটাল নাউন এবং প্রনাউনকে মিলে সাবজেক্ট বলে। এখন সাবজেক্ট হচ্ছে, সাবজেক্ট আবার তিনটা ফর্ম আছে। একটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পজিটিভ ফর্ম। এন্ড সাবজেক্টিভ ফর্ম গুলো কি কি? সাবজেক্টিভ ফর্ম গুলো হচ্ছে আই, মি, মাই। এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। আর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, আর পজিটিভ ফর্ম হচ্ছে মাই। উইর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে উই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, আস হচ্ছে অবজেক্টিভ ফর্ম, আর আওয়ার হচ্ছে পজিটিভ। ইউ, ইউ, ইউ। দেখো, ইউ আর ইউ সাবজেক্টিভ ফর্ম আর অবজেক্টিভ ফর্ম সেম, কিন্তু ইউর পজিটিভ হচ্ছে ইউর, এটা হচ্ছে একটু, শুধু একটু পার্থক্য আছে, একটু ডিফারেন্ট আছে। তারপর দেখো হি, এই হি দ্বারা কাকে বোঝায়? হি দ্বারা বোঝায় মূলত পুরুষকে। হি মানে সে, সি মানিও সে। এই হি দ্বারা বোঝায় ছেলেদেরকে, সি দ্বারা বোঝায় মেয়েদেরকে। হি, হিম, হিস। শি, হার, হার। ইট, ইট, ইটস। এ দেখো, ইট আর ইট, এই দুটো হচ্ছে সাবজেক্ট, আর এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। আর ইটস হচ্ছে পজিটিভ ফর্ম। দে, দেম, দেয়ার। দে হচ্ছে সাবজেক্টিভ, দেম হচ্ছে অবজেক্টিভ, আর দেয়ার হচ্ছে পজিটিভ। তোমরা যদি ইংলিশ সেকেন্ড পেপারে চেঞ্জিং সেন্টেন্স, তারপর রাইট ফর্ম অফ ভার্ব, উইথ ক্লজ, উইদাউট ক্লজ যদি শিখতে চাও, প্রথমত তোমাদেরকে এগুলাই শিখতে হবে মাস্ট। এগুলো ছাড়া ওইগুলো শিখার কোনো ওয়ে নাই। আবার এগুলো আমি পাশে দিয়ে অর্থ লিখে দিছি। আয় অর্থ আমি, মি অর্থ আমাকে, মাই অর্থ আমার। তোমরা আমার এই চ্যানেলটার মধ্যে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপারে যত সমস্যা আছে, তোমাদের যত সমস্যা আছে সবগুলো আমি ধরে ধরে তোমাদেরকে সলভ করে দেবো ইনশাল্লাহ। তাই যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই, অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। কারণ এখানে আমি তোমাদের লেকচার গাইড, পাইনজারি, আলফাতা, টোটাল গাইড থেকে ইংলিশ সেকেন্ড পেপারের যতগুলো অপশন আছে, চেঞ্জিং সেন্টেন্স, ন্যারেশন, পাঞ্চুয়েশন, রাইট ফর্ম অর ভার্ব, আর্টিকেল, উইথ ক্লজ, উইদাউট ক্লজ, যা আছে সবগুলো আমি এখানে একটা একটা ধরে ধরে সলভ করবো। অর্থাৎ তোমাদেরকে হাতে কলমে আমি এগুলা কিভাবে শিখতে হয় এগুলো আমি শিখিয়ে দিব।